নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো যারা অত্যন্ত দুঃখে আছেন, কষ্টে আছেন, নানান চিন্তায় দ্বিধাগ্রস্ত, ব্যথিগ্রস্ত, সংসারে অশান্তিতে জর্জরিত, তাদের জীবন বদলে দেওয়ার মতো একটি আলোচ্য বিষয়, যেটি আপনি যদি শুনেন এবং যদি নিয়মিত 1 মাস এর অনুকরণ করেন, আমি ভগবানের নামে শপথ করে বলছি, আপনার জীবন বদলে যাবে, আপনার চিন্তাধারা বদলে যাবে, আত্মার শুদ্ধতা সৃষ্টি হবে, আপনার জীবনের অন্ধকার দূরীভূত হবে। তো বন্ধু, যখন জীবনের যুদ্ধক্ষেত্রে মানুষ দিশাহীন হয়ে পড়ে, তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, শ্রীমদ্ ভাগবত গীতার সৃষ্টি হয়। কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন তার কর্তব্য ভুলে ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দেন, সেই জ্ঞানই আজ মানব জাতির পথপ্রদর্শক শ্রীমদ্ ভাগবত গীতা। আমরাও আজ আধুনিক কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, যেখানে মানুষে মানুষে হানাহানি, স্বার্থের জন্য একে অপরের সম্পদ লুণ্ঠন, স্ত্রী লুণ্ঠন, সম্মান নিয়ে টানাটানি, দুঃখ, ব্যর্থতা, হতাশা, ভয় ও নানান নেশায় আসক্তিতে আমরা জর্জরিত। আমাদের মন যখন ভেঙে যায়, আত্মবিশ্বাস হারিয়ে যায়, তখনই ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী আমাদের কানে ভেসে আসে। ক্লেবং মাস গম পার্থ নতৈ নৈতৎ তয়ুপদ্যতে। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার যোগ্য নয়, ওঠো, লড়ো, নিজেকে চেনো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি শুধু অর্জুনকেই বুঝিয়েছেন? না, অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেকটি জীবের পথ প্রদর্শন করেছেন তিনি। সামনে সংগ্রাম দেখে যদি আমরা বসে থাকি, আমরা কি সেই সংগ্রাম জিততে পারবো, জয় করতে পারবো না। এখানে আমাদের বুঝতে হবে, জীবন মানেই সংগ্রাম, কিন্তু সংগ্রাম থেকে পালানো নয়, তাকে গ্রহণ করা, কর্ম ত্যাগ না করে সৎকর্ম করে জীবন সংগ্রামে এগিয়ে যাওয়াই প্রকৃত অর্থে ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আর বলেন, না জায়তে ম্রিয়তে মা বা কদাচিৎ নয়ং ভূত্তা ভবিতা বা ন ভুব অজৌ নিত্য শাশ্বতহং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। আত্মা না জন্মায়, না মরে, আত্মা অবিনশ্বর, আত্মা কখনো নষ্ট হয় না, শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন, কারণ প্রত্যেকটি আত্মাই সেই পরমাত্মা, অর্থাৎ ভগবানের অংশ স্বরূপ। প্রত্যেকটি জীবেই ভগবান আত্মারূপে বিরাজমান, তাই ভগবানের ধ্বংস নেই। আপনার মধ্যেও সেই ভগবানই বিরাজমান, তাকে চিনুন। বন্ধু, আজ আমাদের এই সবচেয়ে বড় ভুল, আমরা নিজেকে শরীর ভাবি, যেটি আমাদের চোখ থাকতেও অন্ধর মতো অবস্থা। আমাদের আমি বলতে বোঝায় নাম, চাকরি, অর্থ, সাফল্য, আমরা এর পিছনেই ঘুরি। আমার নাম অমুক, আমার যোগ্যতা অমুক, আমার এই সম্পদ, আমার জীবনের সাফল্য, এই অনেক কথা, এই অহংকারে আমরা ডুবে আছি। কিন্তু একবারও কি ভেবেছেন,
এগুলো সবই সাময়িক। যখন আমরা বুঝি আমি আত্মা, আমি সেই ভগবানের অংশ, আমি চিরন্তন, তখন থেকেই জীবনের আসল মুক্তি শুরু হয়। এই চিন্তা তখনই সম্ভব যখন আমার আমিত্ব ত্যাগ করে সর্বদা সেই পরমাত্মা ভগবানের চিন্তা ঘিরে আমরা ব্যস্ত থাকি, ভগবানের সব কিছুতেই ভগবানকে ব্যক্ত দেখি, তখনই আমাদের এই মুক্তি শুরু হয়। এই উপলব্ধি বদলে দেয় দৃষ্টিভঙ্গি। ব্যর্থতা তখন হয় শিক্ষা, পরাজয় নয়। মৃত্যু তখন হয় পরিবর্তন, শেষ নয়। মৃত্যুতে শেষ হয় না বন্ধু। আপনি কি জানেন ভগবান শিব ধ্বংসের দেবতা, কিন্তু তাকে সৃষ্টিরও দেবতা বলা, কারণ সৃষ্টি ধ্বংস শুরু, এর মাধ্যমেই তার ধারাবাহিকতা বজায় রাখে। অতএব মৃত্যু শেষ নয়, আর তার নতুন শরীর ধারণের একটা প্রক্রিয়া মাত্র। সম্পর্ক তখন কর্তব্য বেঁধে ফেলা হয় না। কোনো সম্পর্কই কাউকে বাঁধতে পারে না বন্ধু। কর্তব্য জ্ঞানে করে যান। যখন আমরা আত্মাকে চিনতে শিখি, তখন মন শান্ত হয়, ভয় মুছে যায়। এটাই প্রথম ধাপ আত্মবোধের। তাই আমি বলবো বন্ধু, আমার আমিত্বকে অহংকার না করে আমার আমিকে চিনুন, ভগবানকে চিনুন, আপনার মুক্তির পথ তৈরি করুন। কাজ করে যাই, কিন্তু ফলের দুশ্চিন্তায় হারিয়ে যাই। কাজটা করলাম, এর কি ফল হবে, কবে পাবো, কিভাবে হবে, অনেক আশায় বেঁধে রাখি। সফল হব কিনা, কে কি বলবে, এই ভয়ই আমাদের ক্লান্ত করে তোলে। কিন্তু গীতা কি শেখায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফল নয়, করণটাই সাধনা, মানে আপনার কার্য করাটাই সাধনা। আপনি ফলের আশা ত্যাগ করুন। যখন আমরা আত্মাকে চিনতে শিখি, তখন মন শান্ত হয়, ভয় মুছে যায়। এটাই প্রথম আত্মবোধ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, কখনো ফলের উপরে নয়। তাই বন্ধুরা, এই একটি কথাই আমাদের জীবন বদলে দিতে পারে, বা বদলে দেওয়ার মূল মন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আজ আমরা কাজ করে যাই, কিন্তু ফলের দুশ্চিন্তায় হারিয়ে যাই। কাজটা করলাম, এর কি ফল হবে, কবে পাবো, কিভাবে হবে, অনেক আশায় বেঁধে রাখি। সফল হব কিনা, কে কি বলবে, এই ভয়ই আমাদের ক্লান্ত করে তোলে। কিন্তু গীতা কি শেখায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফল নয়, করণটাই সাধনা, মানে আপনার কার্য করাটাই সাধনা। আপনি ফলের আশা ত্যাগ করুন। হ্যাঁ, আমরা মানুষ, ফলের আশা আমরা করে থাকি, কিন্তু ভগবান কি বলেছে? ভগবান বলছে, নিত্য কর্ম করো, প্রতিদিন একটু একটু করতে করতে একদিন হয়ে যাবে। প্রতিদিন চেষ্টা করো। ফল নয়, কর্মই করি আমরা। প্রত্যেক দিন একটু একটু করে চেষ্টা করে যাই, সৎ পথে থেকে ভগবানের দিকে তাকিয়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে, তখন ঈশ্বরই ফল ঠিক করবেন। মানে ভগবান সেই পরমাত্মাই ফল ঠিক করে দিবেন, আপনার জন্য কি প্রয়োজন কি না প্রয়োজন।
কারণ প্রত্যেকটি মানুষের নিয়তি অনেক কিছুই লেখা, তারপরও আমাদের কর্মগুণে সেই নিয়তির কিছুটা পরিবর্তন হতে পারে। অনেক পাপের খণ্ডন আমরা করতে পারি কর্ম দ্বারাই, আবার অনেক পাপ গ্রহণও করি কর্মের দ্বারাই। তাই ভগবান বলেছেন, কর্মের আশা যদি ত্যাগ করতে পারো, এই মানসিকতা তুমি যদি রাখতে পারো, এই একটি চিন্তাই তোমাকে মুক্তি দেবে স্ট্রেস, হতাশা ও অহংকার থেকে। একটা উদাহরণ দিই, শুনুন তবে। একজন কৃষক বীজ বোনেন, কিন্তু বৃষ্টি তার হাতে নেই। বৃষ্টি হবে কি না এটা তার হাতে নেই। তিনি কেবল তার কর্তব্য করেন। ভগবান যখন ইচ্ছা, ভগবানের আশানুরূপ, ভগবানের ইচ্ছানুরূপ তিনি বৃষ্টি প্রদান করেন। আমরা চেষ্টা করি, এবং দেখা যায় অনেক সময় আমরা সব কাজ ঠিকভাবে করেছি, সব কিছুই ঠিকঠাক করেছি, তারপরও আমাদের যখন ফলের সময় আসে তখন ঠিক আশানুরূপ ফল পায় না। কারণ কি জন্য জানেন? ভগবান তার ইচ্ছা অনুযায়ী তার আপনার জন্য যেটা প্রয়োজন ভালো সেটাই আপনাকে প্রদান করবেন। আপনি যদি আপনার প্রয়োজনের থেকে বেশি চান, সেটা কখনোই পাবেন না। তাই একজন কৃষক যেমন কর্ম করেন, ফলের আশা তার মধ্যে থাকে কৃষকের, কিন্তু ভগবান বলেছেন সেই আশাটা ত্যাগ করতে। নিজের সেরাটা দিন, বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিন, ভগবান নিশ্চয়ই পার করবেন। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন গীতায়, অসংখ্যেন মন দুঃখেন মন প্রমাথি বালবৎ। অর্থাৎ মন অস্থির, বিক্ষিপ্ত ও শক্তিশালী, কিন্তু তা নিয়ন্ত্রণ করা সম্ভব। মন দুরন্ত, তাকে বাধা যায় না, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় নিত্যকর্মের মাধ্যমে। প্রতিদিন ভগবানের স্মরণে থেকে একটু একটু করে মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বন্ধু, জীবনের সব সমস্যা শুরু হয় মনের অস্থিরতা থেকেই। যখন মনকে শাসন না করে আমরা তার দাস হয়ে যাই, তখনই দুঃখ বাড়ে। আমরা যখন মনের ইশারা, লালসার শিকার হয়ে যাই, তখনই আমরা জীবনে দুঃখ, দুর্দশা, ব্যাধিগ্রস্ত হয়ে পড়ি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মনকে জয় করার একমাত্র উপায় ধ্যান, শুদ্ধ চিন্তা এবং ঈশ্বরের প্রতি ভক্তি। কত সুন্দরভাবে বলেছেন ভগবান আমাদের জন্য। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় বন্ধু, ভক্তি মানে এক অন্তর্গত আত্মসমর্পণ। আমি জেনে বুঝে তার কাছে আমার নিজেকে সমর্পণ করেছি। হে ভগবান, আপনি ছাড়া আমার কোনো গতি নাই, আমার করার মতো কোনো ক্ষমতা নাই। আপনার কর্ম আপনিই করেন, এবং এর যা ভালো মন্দ সবই আপনার। এই চিন্তা যখনই আমাদের মনে সৃষ্টি হবে, তখনই আমরা মুক্তির পথে এগিয়ে যাব। তখন আমাদের অহংকার ভেঙে যাবে, মন শান্ত হবে এবং জীবন সহজ হয়ে যাবে। শুধু একবার মন থেকে বলে দেখুন, হে কৃষ্ণ, হে প্রভু, হে দয়াময়, যা তুমি চাও তাই হোক। আমরা কি বলতে পারি না বন্ধু? চেষ্টা তো করি, আজ থেকে শুরু করি। ঠিক একটা মাস এভাবে আপনি চেষ্টা করে যান, ভগবান আপনার দিকে মুখ তুলে তাকাবেন। আমি বিশ্বাসের সাথে বলছি, ভগবান আপনাকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন, সকল যন্ত্রণা থেকে মুক্তি দিবেন এবং আপনার জীবনকে আরো সুন্দর করে তুলবেন।
বন্ধুরা, আমরা এতক্ষণ গীতার এই আলোচনা থেকে শিখতে পারলাম ভক্তি মানে মুক্তি, আর মন নিয়ন্ত্রণ মানে আত্মশক্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরো বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সর্বধর্ম, সব ভয়, সব দায় ছেড়ে আমাকে শরণ নাও বা আমার শরণ নাও, আমি তোমাদের রক্ষা করিব। এই শ্লোক হলো গীতার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী। এটি বলে জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, আত্মজাগরণ এবং শুদ্ধ চেতনার বিকাশ। যে কথাটি আমরা বারবার বলে আসছি, ভগবান সব চিন্তা ত্যাগ করে, সকল কামনা বাসনা ত্যাগ করে ভগবানে আত্মসমর্পণ করুন। জীবনের মুক্তি অবশ্যই আসবে বন্ধু। এখানে কোনো সন্দেহ থাকা উচিত নয়, কারণ যে সর্বব্যাপী, সর্বজ্ঞানী সেই পরমাত্মা আপনাদের পথ দেখিয়েছেন, আমাদের পথ দেখিয়েছেন। সেই পথে যদি আমরা চলি, অবশ্যই আমরা এগিয়ে যাব। এই শ্লোক গীতার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী। জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, আত্মজাগরণ এবং শুদ্ধ চেতনার বিকাশ। বন্ধু, যখন আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে নিজেদের সমর্পণ করি, তখন দুঃখ, ভয়, হীনমন্যতা সব দূর হয়ে যায়। তখন আমরা দেখি প্রতিটি ঘটনার পিছনেই ঈশ্বরের ইশারা আছে। তখন জীবন শুধু বাঁচা নয়, একটি সঙ্গীত হয়ে ওঠে, একটি ছন্দ হয়ে ওঠে। সেই ছন্দের তারে ভগবান আপনার পাশেই থাকেন সব সময়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শনের সময় নিজেকে কাল বা সময়রূপে বর্ণনা করেছেন। সেই বিখ্যাত শ্লোকটি হল, কালহস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমতুমিহ প্রবৃত ঋতঃপি তাং ন ভবিষ্যতি সর্বে ইহ বস্থিতা প্রত্যমি কেশু যোধা। অর্থাৎ শ্রী ভগবান বলেন, আমি লোক সংহারকারী কাল, এখন এই জগৎকে সংহার করার জন্য প্রবৃত বা উদ্ধত হয়েছি। তুমি ছাড়া যুদ্ধ না করলেও বিপক্ষাদের অবস্থিত এই সমস্ত যোদ্ধাদের কেউ আর অবশিষ্ট থাকবে না। তোমরা যুদ্ধ না করলেও এদের মৃত্যু সুনিশ্চিত, কালরূপী আমি এদের সংহার করব। এটি শুধু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ করেছিলেন না বন্ধু, এটি অর্জুন এর মাধ্যমে আমাদের সকলকে নির্দেশ করেছে। আমরা যদি আমাদের যে কর্ম আমাদের ভগবান অর্পিত করেছে, আমরা যদি না করেও বসে থাকি, তাহলেও সেটা হয়ে যাবে, কোনো না কোনোভাবে সে করিয়ে নেবে। তাই সময়রূপে ভগবানের সংকেতকে সঠিক সময়ে বুঝতে পারলে এবং তাতে যদি আত্মসমর্পণ করতে পারেন, ভগবানে যদি আত্মসমর্পণ করতে পারেন, সৎকর্ম করে জীবন অতিবাহিত করতে পারি, তাহলেই মোক্ষ সম্ভব বন্ধু। আজ আমরা ভগবানের একটা প্রতিজ্ঞাবদ্ধ হই বন্ধু, ভগবানে আত্মসমর্পণ করি, তার দেখানো পথেই চলব। বন্ধু, ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থই ছিল না বা আছে। ভগবদ
ভগবদ গীতা শুধু ওই দিনকার জন্যই একটি অর্জুনের বাক্য ছিল না, এটি এখনকার, ভবিষ্যৎ এবং ভূত সবার জন্য একটি নির্দেশ, একটি জীবনের ম্যানুয়াল। যদি আমি প্রতিদিন 10 মিনিট গীতার কোনো একটি শ্লোক মনে করি বা আপনি করেন, তাহলে একদিন বুঝবেন আপনার দৃষ্টিভঙ্গি, আচরণ ও চিন্তা সম্পূর্ণ বদলে গেছে। ঠিক আজ থেকে একটা মাস আপনি যে কোনো একটা শ্লোকে উচ্চারণ মনে মনে করুন এবং তাকে নিয়ে 10টা মিনিট ভাবুন, আপনার জীবন বদলে যাবে। আজ আমি ভগবানের নামে শপথ করে বলছি, এটি হবেই হবে। তো আজ থেকে আমরা এই প্রতিজ্ঞাই করি বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত নির্দেশ শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে আমরা আমাদের জীবন করব। আমরা আর পালাবো না, আমরা লড়বো, আমরা ভালোবাসবো, আমরা জাগবো। এটাই হবে আমাদের গীতার পথে আত্মজাগরণের শুরু। এটাই হবে সেই মুহূর্ত যেখান থেকে আমার জীবনে সত্যি বদলে যাবে বা বদলে যাওয়া শুরু হবে। চলুন এখন থেকে এই প্রতিজ্ঞাটি আমরা করি। কাল বললে কালে খাবে, কালে ক্ষেপণ করবে, এখন থেকে শুরু করুন। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণের একটি কথাই বলবো, যৎ যোগেশ্বর যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। যেখানে কৃষ্ণ ও অর্জুন রূপী আমাদের আত্মা আছে, সেখানে জয়, সাফল্য ও শান্তি। অর্থাৎ যখন আপনি নিজেকে সেই ভগবান শ্রীকৃষ্ণের পার্থ অর্জুনের জায়গায় বসাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনার জীবনের সারথি হিসেবে নেবেন, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে আপনার জীবন বদলে যাবে। চলুন বন্ধুরা, এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করি, ভগবানের প্রতি আত্মসমর্পণ করি, জীবন বদলে যাবে, পৃথিবী সুন্দর হবে, আপনার সংসার সুন্দর হবে। আর কিছু বলার নেই বন্ধু, এখন আপনাদের হাতে সবকিছু ছেড়ে দিলাম। যদি আমার এই ভিডিওতে আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি আপনাদের একটুও মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী আজ থেকে, এখন থেকে আপনারা পালন করবেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ভগবানের বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, এই জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছেও কৃতজ্ঞ। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাদের উৎসাহিত করবেন। সনাতন ধর্মের বিভিন্ন জ্ঞান সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব, আপনাদের কাছ থেকে জানতেও চেষ্টা করব। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।